কিন্তু এই জায়গার মর্যাদাটা কত তাও কিন্তু আমি বুঝি না। নবীর হাদিস, মা ইস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুর রাহমাহ হাফাতুহুম আলাইহি যাকারহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, যেই মাঠে, যেই ময়দানে, যেই স্থানে এমন একটি মঞ্চ, এমন একটা আয়োজন হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু এবং দার্স হয়, তাফসীর হয়, এই জায়গাটার মর্যাদাটা কেমন? এই মাহফিলের আল্লাহর নবীর হাদিসটা শুনে, যে যেই মাঠের আয়োজনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, এই আয়োজনটা যেই সমাজের লোকজনগুলো করেন তাদের চারটি ফায়দা। যারা আয়োজন করেন, যারা শুনতে আসেন, যারা সহযোগিতা করেন, কয়টা ফায়দা? চারটা। নবীজি বললেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, প্রথমত তাদের উপরে আসমান থেকে প্রশান্তি ঝর্ণা দ্বারা নাজিল হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক নম্বর। দুই নম্বরে গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমতের বেষ্টনীতে তারা থাকে। আল্লাহর রহমত এখানে ঝরঝর করে ঝরতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর আহবাতুল মালাইকা, শুধু তাই না, যে শ্রোতারা এখানে আসে, আয়োজকরা এখানে বসে, আল্লাহর নবী বললেন ফেরেশতা মণ্ডলী তাদের জন্য সবুজ গালিচা দিয়ে রিসিপশন জানায়। আল্লাহু আকবার। ফেরেশতারা, অন্য হাদিসে আসছে ফেরেশতা আজনি হাতাহা, ফেরেশতারা তাদের ডানা বিছায় দেয় আপনাদের বসার জন্য, চট না, ফেরেশতার ডানা আছে ওখানে, জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতার ডানার উপরে বসে আছে। চার নম্বর হচ্ছে যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আমার আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের ডেকে ডেকে এখন আলোচনার মজলিসে বসেছে। ও ফেরেশতারা দেখো, আমার গোলামেরা, আমার বান্দাগুলা কোনদিন আমার কণ্ঠে আমার কোরআন শোনে নাই, আমার নবীর কণ্ঠেও কোরআন শোনে নাই। আজকে তারা আমাকে দেখে নাই, নবীকে দেখে নাই, আমার সে কালাম শোনার জন্য বসে গেছে। আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে দিলাম। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? আল্লাহ মাফ করে দেন। এখানে যারা বসবেন, এই মাঠে যারা এসে সুন্দর করে কোরআন শুনবেন। সম্মানিত হাজির, নবীর হাদিস, বিশ্বনবী বললেন আরো ফায়দা শুনে নাও হে জনতা। নবীজি বলছেন, ইকরাউল কুরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি, তোমরা কোরআন আলোচনা করো এবং শোনো, কোরআন জানো, বোঝো, এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটি হাদিস বলি এখানে, কারণ কোরআনের শ্রোতাদের মর্যাদা যে আয়াতটা পড়েছে, ওয়াইজা সামিউ মা উনজিল ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাত দামি, যারা কোরআন শোনে সেই শ্রোতাদের দাম, মর্যাদা কত। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহ পাকের আহাল আছে, পরিবার আছে, আপনজন আছে। তারা কারা? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহর রাসূল তারা কারা? নবীজি বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনের আহাল, কোরআন ওয়ালা, তারাই হলো আল্লাহ ওয়ালা, আল্লাহর আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের শ্রোতাদের উদ্দেশ্যে এই আয়াতের আবার আলোচনাটা আজকে। কোরআন কারীম এই আয়াত নাজিল হয় বাদশা নাজ্জাশী প্রসঙ্গে। মক্কায় যখন কঠিন সময়, নবীজি কোরআনুল কারীম দিয়ে সাহাবীরা দাওয়াতি কাজ করছেন, আর কাফেররা তাদের অত্যাচার চালায়, ইস্তেমরুলাত চালায়। প্রথম একটি দল, 70 জন একটি দল নবীজি হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়া পাঠিয়ে দিলেন জাফর বিন আবি তালিবের নেতৃত্বে। ওরা আবিসিনিয়ায় গেছেন, বাদশা নাজ্জাশীর এলাকায় তারা আছেন। কিন্তু আবু জেহেলদের কলিজায় সহ্য হলো না, ওরা এখান থেকে লোক পাঠিয়েছে বাদশা নাজ্জাশীর কাছে, আমার দেশের মক্কার কিছু লোক
যারা পরিবেশ নষ্ট করেছে, যারা অপরাধী, যারা মানবতা বিরোধী, ওদেরকে আমাদের কাছে ছেড়ে দেন, আমাদের হাতে তুলে দেন, ওদেরকে এখানে জায়গা দিবেন না। আমার দেশে নিয়ে যাই, তাদেরকে আমরা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করাতে চাই। বাদশা নাজ্জাশী ওদেরকে ডাকলেন। আবু জেহেলের পাঠানো লোকজন আছে, আবার তিনি আশ্রিত যে মানুষগুলা মুমিন ইমানদার তাদেরকে ডাক দিলেন। রাজদরবারে বাচ্চা বসা, মন্ত্রীর পিছনে বসা, এক পাশে আবু জেহেলের দল, আর এক পাশে নবীজির সেই সৈনিকগুলা, হিজরতকারী সাহাবীগুলা। জাফর বিন আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই হযরত জাফর আলীর বড় ভাই, তিনি সামনে দাঁড়ানো, আর ইমানদাররা পিছনে আছেন। একে একে বিভিন্ন প্রশ্ন করলেন, লম্বা অনেকগুলা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন করেন, তারা জবাব দেন। যে অভিযোগগুলো করা হয়েছে তার জবাব তারা দিচ্ছেন। অবসরে জানতে চাইল, তোমাদের নবীর কাছে কোনো ওহী নাজিল হয় কিনা? বলে হ্যাঁ। সেই ওহীটা কেমন? ওই ওহীতে আমাদের নবী ঈসা সম্পর্কে কি বলা আছে, মারিয়াম সম্পর্কে কি বলা আছে? হযরত জাফর তার জবাবে, সূরা মারিয়াম নাজিল হয়েছে কয়েকদিন আগে, সূরা মারিয়ামটা তেলাওয়াত করে শোনাইতেছেন। সূরা মারিয়াম যখন তেলাওয়াত হয়, বাচ্চা নাজ্জাশী তেলাওয়াত শুনতেছেন, আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, তার মঞ্চের মন্ত্রীগুলো চোখ দিয়ে পানি পড়তেছে। সুমধুর তেলাওয়াত, আর এমন পানি জীবনে শুনে নাই। তেলাওয়াত যখন শেষ হয়, চক্ষু ভিজা পানি মুছে বাচ্চা নাজ্জাশী বলতেছেন, তোমার নবীর এই বাণীর ভিতরে আমার ঈসা এবং মারিয়াম সম্পর্কে এত সুন্দর বর্ণনা করা আছে, যা আমাদের বাইবেলের মধ্যে, এমন ইনজিলের মধ্যে এমন বর্ণনা নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই বাচ্চা নাজ্জাশীর ওই তেলাওয়াতের উপরে, তেলাওয়াত শোনা পরে যখন তার চোখ দিয়া পানি পড়ে, চোখের পানিতে ভেসে যায়, আর কোরআনের প্রশংসা করলেন নাজ্জাশী, এগুলোকে সত্য বলে গ্রহণ করলেন। আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাজিল করে বলে দিচ্ছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। দেখো, নবীর উপরে, রসুলের উপরে যা কিছু নাজিল হয়েছে, ওইদা সামিউ, যখন তারা শুনতেছে, তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামি, তখন দেখতে পাইবে যারা কোরআন মনোযোগ দিয়ে শোনে, হৃদয়ের পাতায় গেঁথে নেয়, ওদের চোখগুলো থেকে ঝরঝর করে দরদর করে পানি গড়িয়ে পড়ে। কে বলছেন? আল্লাহ পাক। কোরআন শোনার পরে একটা দোলন সৃষ্টি হয়, চোখে অটু পানি আসে, হৃদয়টা ভরে যায় ইমানদারের জন্য। কিন্তু এই শ্রোতা আবার বিভিন্ন রকম আছে। এই জায়গায় আমি তাফসীর ইজা সামিউ, সামিউ বহু বচন, এটা মাজি মানে পাস্ট টেন্সের সেগা ভার্ব ব্যবহার করা হয়েছে। সামিউ বহু বচন এবং পাস্ট টেন্স, তার মানে হচ্ছে শ্রোতা মণ্ডলী যারা শোন। তাফসীরে পেলাম এই শ্রোতা মণ্ডলী তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এই শ্রোতা কোরআন শোনে, আবার এক শ্রেণীর লোক কাফের, দ্বিতীয় শ্রেণীর লোক মুনাফিক, তৃতীয় শ্রেণী ঈমানদার। নবীজির জমানায় এটা ছিল, এই তিন প্রকার ছিল। নবীজির কণ্ঠে কোরআন শুনেছেন, কিন্তু কাফের কারা? বিশ্বনবী তার ঘরে কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেলের দল তারা চিন্তা করে, আবু জেহেল একদিন রাতে চিন্তা করে, তাই তো একটু যাই, এ পায় কোথায় মোহাম্মদ, এ কালাম কোত্থেকে আসে। ঘরের কর্নারে মধ্যরাতে চলে গেছেন। ওদিকে উতবা মনে করলে একটু যায়, মোহাম্মদ এগুলো কেমনে বানায় দেখে, তার ঘরে কোনো ফ্যাক্টরি আছে কিনা। এত সুন্দর কালাম, ও তো লেখা বলা যায় না, কোত্থেকে বানায়। ও আর এক কর্নারে চলে আসছে, কেউ জানে না। আর এক কর্নারে আবু সুফিয়ান চলে, তিন নেতা তিন কর্নারে কোরআন শুনতেছে। আর আল্লাহ জানায় দেয় জিবরাইল আমার বন্ধুকে, সারা রাত প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করতে বল। আল্লাহু আকবার। নবীজির কণ্ঠে সুমধুর তেলাওয়াত আল্লাহ নিজেই শুনতে পছন্দ করতেন। তেলাওয়াত চলতেছে, সারা রাত তেলাওয়াত হয়, তেলাওয়াত শুনতে শুনতে ওরা পাগল পারা হয়ে যায়। কখন যে সকাল হলো হিসাব নেই।
যখন ফর্সা হচ্ছে একে একে দৌড় মারতেছি, রাস্তায় উঠে গেল, তিনজন মুখোমুখি দাঁড়িয়ে গেল। আচ্ছা কি ব্যাপার? আমরা গতকাল সিদ্ধান্ত নিলাম এ কোরআন কেউ শুনতে যাইবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরের দল সিদ্ধান্ত নিয়ে যে তোমরা কোরআন শোনো না, যেখানে কোরআনের আলোচনা হয় হইচই করি বাধা দাও, বন্ধ করে দাও, পণ্ড করে দাও, ডিস্টার্ব করো। এটা হলো কাফেরদের চরিত্র। কাদের চরিত্র? যেরকম কাদের? কোরআনুল কারীমের আলোচনায় বাধা দেয়া কুফরি কাজ, ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে বাধা দেয়া কুফরি কাজ, জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে 44 দ্বারা জারি করা আবু জেহেলদের কাজ, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বিগত দিন বাধা দিয়েছে, 13 বছর এই মানে মাহফিল করতে পারি নাই। যারা বাধা দিয়েছে, বন্ধ করেছে এভাবে কোরআনের মাহফিল, তার নাম যাই হোক না কেন, সে আবু জেহেলের বাচ্চা মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমি যদি আলোচনায় যাই এখানে বলি এই কাজটা ওরা করেছিল সেই যুগ যুগ ধরে, সেই জমানা থেকে পর্যন্ত অনেকে করে আসছে। কি বলেন ঠিক না? এখনো যদি কেউ করে, তাহলে সে কি হবে? ওরাও কিন্তু কাবা ঘরে তপ করত, কালো পাথরে চুমা খাইতো, হজ করত। কাবা ঘর নির্মাণ করেছিল কিন্তু আবু জেহেলের নেতৃত্বে, কিন্তু কোরআন মানতে পারে নাই। কোরআন সহ্য করতে পারে নাই। যে কোনো ভাবে কোরআনুল কারীমের আলোচনায় মাহফিলে বাধা দেওয়াটা সরাসরি আবু জেহেল নামের কুলাঙ্গার ফ্যাসিস্টদের কাজ। এর পরিণাম কিন্তু ভয়াবহ। 1 নম্বর পরিণাম, এ কামটা যে করবে সে হবে আবু জেহেল মার্কা মানুষ। ভালো করে বোঝেন। 2 নম্বর হলো, এর পরিণাম শুনে আমি বলবো কয়েকটা, রাগ করবেন না তো কেউ, যদি রাগ না করেন তো বলে যাই। 2 নম্বর হলো, যারা কোরআনের মঞ্চে বাধা দেয়, কোরআনের আলোচনায় বাধা দেয়, কোরআনের বিধানে বাধা দেয়, তারা হলো বানরের জাত। কি হবে? আরো যারা বলেন কি বান্দর। শুনবেন আয়াত, দলিল শুনবেন। সূরা বাকারা 65 নম্বর আয়াত। আমি দলিল শোনায় যাই, নইলে এবার পরে বলো হুজুর এই কথা বলি না, বান্দর বলতেছে, তখন আর এক ঝামেলা। আল্লাহ বলেন, আল্লাহ পাক তার কালামের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম বলেন, কোন এক যুগে বনী ইসরাঈলদের যুগে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ করে এক শ্রেণীর লোক, তারা মাছ খাইতো শনিবারে, আমার আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করলেন। গজব নাজিল করে বললেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, এক রজনী তাদেরকে রাতের বেলায় আমি বান্দর বানায়া দিলাম। এক রাতের বেলা আল্লাহ ঘোষণা দিল সব বান্দর হইয়া যায়, বান্দর হইয়া গেল। আপনি বলতে পারেন হুজুর সেই বান্দর তো সেই আমলে হয়েছে। আল্লাহ পাক সাথে সাথে ওই আয়াতে বলছেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ফাজআলনা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, আর আমি এই দৃষ্টান্তটা, আমি এই হুকুমটা দৃষ্টান্ত স্বরূপ রেখে দিলাম তাদের জন্য, লিমা বাইনা ইয়াদাইহা, যারা এখন আছে, ওয়া মা খালফাহা, আর তারপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। কার কথা? জোরে কল্লা কার? তাহলে আজও যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, ডিস্টার্ব করে, হইচই করে, পণ্ড করে, 40 ধরে জারি করে, তাদেরকে আল্লাহ কয় ওরা হলো বান্দর। ওরা কি? জোরে গান নাকি?
আমার বন্ধুরা, 6টা পরিণতি আছে। একটা বলেছি আবু জেহেলের জাত, দ্বিতীয় হলো বান্দর। একটু আগায় যান, সূরা মায়দার 60 নম্বর আয়াতে যদি যান, আমার আল্লাহ পাক বলে শুধু বান্দর না, ওগুলো হলো ওই যে ঘেউ কি বলে ঘোত পাটি আছে না, নেই? ঘোত পাটি কারা? ওই যে কসুর মোতা খায়, ওগুলো কি? আর ওদের গাল্লা কি? কে কয় এটা? আল্লাহর আয়াত শোনেন, আল্লাহ বলেন কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। খানাজির বহু বছর, এক বছরে খিনজির। খিনজির মানে কি? কথা বলেন। শুয়োর। শুয়োর চেনেন তো? গদগদ পাটি কচুর মোতা খায়, ময়লা জিনিস খায়, খায় না? আচ্ছা, এখন খিনজির শুয়োর বললাম। কোন একদিন এক মঞ্চে বলার পর আমার বলছে, হুজুর আপনার তো উজু ভেঙে গেছে। এলে আর এক জ্বালা। তো আল্লাহ বলেছে, আল্লাহর কি হবে? কইছে তো আল্লাহ, আমি তো কইনি। কে কইছে? কথা বলেন। ঘোত পাটি শুয়োরের যা দল হবে ওরা। কেন বলেছেন আল্লাহ পাক? এটা কেন বললেন? দেখবেন রাতের আধারে গোপন ঘরে বসে, অন্ধকার ঘরে বসে বোতল টানতে টানতে মেকানিজম করে অসংখ্য ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে খাটিয়েছে। কথা বলেন, ঠিক নেবে? ঠিক। আমার আল্লাহ পাক এমনি বলেন নাই। জেল খেটেছেন যারা, কষ্ট পেয়েছেন যারা, তারাই জানেন। রিমান্ডে নিয়ে ডিবিরা যে কষ্ট দিয়েছে। আর মিথ্যা মামলা তো শেষ ছিল না, ঘরে বসে বানাইতো মামলা। আমি উমরায় রমজান মাসে আমার নামে 15 ধারায় মামলা হয়েছে। উমরায় আমি মক্কায়। বন্ধুরা আমার, ভালো ভালো মানুষগুলোকে এরকম মিথ্যা মামলা দিয়েছে শত শত হাজার হাজার। ঠিক না বেঠিক? কথা বলেন। এই কদর একটা জঘন্য মিথ্যা মামলায় অসংখ্য ভাইরা আজীবন যাবজ্জীবন জেল খাটার আসামি হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জেলখানার ভিতরে জেল খাটতে খাটতে 3 জন মারা গেছে না যায়নি? 3 জন, 4 জন, 4 জন জেলখানার মধ্যে মারা গেছে। এই মিথ্যা জঘন্য এক মামলা। যারাই মামলা করেছিল তারাই কোনে মাহফিলে বাধা দিত। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, তাদেরকে আমরা চিনি। এই মাহফিল বন্ধ করেছিল এই কোণা থেকে। আবার ওই মামলা দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে অনেক ভাইকে জেলখানায় তাদের মৃত্যু হয়েছে। ও বন্ধুরা আমার, কলরার মাটি মানুষ সাক্ষী। একটা মিথ্যা জঘন্য মামলা দিয়ে গোটা কলরাকে জ্বালানো হয়েছে। কি ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক কিনা? অসংখ্য হাজার হাজারে মামলা দিয়ে ভালো ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। জোরে বলেন, ঠিক না বেঠিক? অসংখ্য সোনার চান ছেলেগুলোকে কুরাস ফায়ার দিয়ে শেষ করা হয়। জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকে মামলা দিয়ে, হামলা দিয়ে, হত্যা করে, জুলুম করে, এখন তুমি কোথায়? তোমরা কোথায়? জোরে কর। ওই মোদির কাছে রেহাই পাবে না। এই জমিন যদি বেঁচে থাকে, এই মাটি মানুষের জমিনে এর বিচার হবে, কৈফিয়ত দিতে হবে, জবাব দিতে হবে, এর প্রতিশোধ হবেই হবে। চান কি চান না? 2 হাত তুলে দেখান তো দেখি কারা কারা চান। আমার ভাই ও বন্ধুরে, বড় কষ্টের কথাগুলো বলতে হবে। রিমান্ডে নিয়ে অসংখ্য আলেমদেরকে কষ্ট দিয়েছে। আমি একটানা 2 মাস ছিলাম জয়পুরহাট জেল। গ্রেপ্তার হওয়ার পরে এমন জায়গায় রাখছে, অজুর পানি চাইছি, দেয় নাই। দেয়ালের ওই হাতে তায়াম্মুম করে নামাজ পড়ছি। নামাজের একটু মুসাল্লা সালাম, যায় না সালাম, দেয় নাই। গায়ের জামাটা খুলে, গেঞ্জিটা গায়ে আছে, ওই জামার উপরে নামাজ পড়ছি।
রিমান্ডে নিয়ে হাতগুলোকে যে কষ্ট দিছে সেগুলো ব্যাখ্যা দিবে। প্রিয় হাজিরিন, যাকে এভাবেই বিনা কারণে অসংখ্য ভাইকে কষ্ট দেওয়া হয়েছে না, আল্লাহ ওদেরকে কয় যারা এরকম কষ্ট দেয় আমার কোরআনের পক্ষে থেকে মানুষদেরকে কষ্ট দেয়, তারা হলো ওই ওই ঘোদ ঘোদ পাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, কথা লম্বা হয়ে যাবে তাই খাটো করতে চাই। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওরা শুধু শুয়োর হবে, ওরা কুত্তা, ওরা ঘেউ ঘেউ পাঠি, ওরা কুত্তাও। আমার কথা নয়, কোরআন থেকে শোনেন। সূরা আরাফের 176 নম্বরে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওসি সাহেবকে চেয়ার দাও না, চেয়ার দাও, চেয়ার দাও, ওসি সাহেব বসেন, বসেন, হবে ইনশাআল্লাহ, দেবো নি। মাশাআল্লাহ, একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি সময় বেশি তো পাবো না, এই জন্য কথা সংক্ষেপ করছি। মোহতারাম ওসি সাহেবকে আমাদের মঞ্চে মোবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের ওসি সাহেবরা যে কষ্ট দিয়েছে অন্যরা আগের যুগে, এই যুগে না, তারা আমাদের ঘরেও ঢুকতে দেয়নি। কি বলেন? আমি তো হুজুর মানুষ, রাস্তাঘাটে রাতে বিভিন্ন দেশ থেকে মাহফিলে যেতাম, মরে মরে কোনো জায়গায় চা খাবো, আল্লাহ সে সুযোগ শুনে আমাদের গাড়ি তো দাঁড়াইছি। হুজুর করতে আসলেন, কই যাবেন? যন্ত্রণায় ছিলাম, খুব ভয়ে ভয়ে ছিলাম। এখন আমাদের বন্ধুর মতো আচরণ। কি বলেন? সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ এই কথাটা পয়েন্টটা শেষ করে ওনাকে দেবো, আমি দেবো ইনশাআল্লাহ। দেখেন আমার ভাইরা, আমি বলতেছিলাম ফামাসালু কামাসালিল কালব। আল্লাহ বলেন তারা কোরআনের বিরুদ্ধে লেগে থাকে, তারা আল্লাহর কালামের বিপরীত দিকে থাকে, বাধা দেয়, ডিস্টার্ব করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, আলেমদের বিরুদ্ধাচরণ করে। আমার আল্লাহ পাক বলেন তারা হলো কুকুরের সমান। কিসের সমান? জোরে বলেন কি? শুধু তাই না, আল্লাহ বলে আয়াতের শেষে বলেন, শোনো হে আলেম সমাজের জানি, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও উলামা সমাজ, তোমরা ঘটনা শুনিয়ে দাও, গোটা জাতিকে শোনাও, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে, শিক্ষা গ্রহণ করে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে যদি বলি আর একটি জটিল কথা, কঠিন কথা, যা বললে অনেকের কষ্ট লাগে, কিন্তু তাদের জন্য, সবার জন্য না। যারা কোরআনের আলোচনায় বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তাদের সম্পর্কে আল্লাহ চূড়ান্ত মুতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলামের 9 নম্বর আয়াত। ওদের বেজম্মা, ওদের জন্মের ঠিক নাই, অবৈধ সন্তান। কার কথা? জোরে কন্যা কার? আমার কথা নাই, কিন্তু আল্লাহর কালাম। এই কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেবে, বাধা দেবে, ডিস্টার্ব করবে, পণ্ড করবে, 44 ধারা জারি করে শেষ করবে। আমার আল্লাহ বলে জন্মের ঠিক নাই ওদেরকে, ওরা বেজম্মা, ওরা জারজ সন্তান, ওরা জাইরত। এই কথাটা কার? জোরে কন্যা কার? আমরা এইরকম মানুষ এই মুসলিম সমাজে কাউকে দেখতে চাই না, ঠিক না বেঠিক? জোরে মানে দেখতে চাই? আল্লাহ পাক বলছে, আমি যে আয়াতের তাফসীরে বলছিলাম, কোরআনের শ্রোতাদের 3 প্রকারের, এক প্রকার হলো এই জাতের, এই চরিত্র। কথা খেয়াল আছে না নাই? জোরে বলেন। একবার আমার ডিস্টার্ব করলে তুমি কথা বলতে পারবো, আমার কাছে জিজ্ঞেস করছো, নোট করো, তুমি নোট করো।
আমার ভাইরা শোনেন, কথা বলছিলাম, এটা এক প্রকার শ্রোতা, যারা কোরআন শোনার পরও তারা কুফরি করে। নবীর কণ্ঠের কোরআন শুনে যা বুঝে আবুল হাবুদ বা সাহেবারা শোনার পরে সে সিদ্ধান্ত নিচ্ছে, ও আরববাসী কোরআন শুনবা না, যেখানে হবে বন্ধ করে দাও, এটা ওদের চরিত্র ঠিক নেবে ঠিক। আর দ্বিতীয় শ্রোতা হলো মুনাফিক, কোরআন শুনে কিন্তু মুনাফিক। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার 61 নম্বরে আল্লাহ বলেন, যখন তাদের ডাকা হয় আসো, তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূল যা বলেন তাই শোনো। আল্লাহ পাক বলেন রাআইতাল মুনাফিকিন, তুমি দেখবে যারা মুনাফিক এই কথা মানবে না, ভরাং মুখ ঘুরাইয়া পিঠ ফেরাইয়া চলে যায়। চুলকানির দোষ, আজমার দোষ, ওরা কোরআনের পক্ষে আসবে না। কথা বলেন, যার আজমার দোষ আছে, চুলকানির দোষ আছে, বেগুন খাবে না, গরুর গোশত খাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, গরুর গোশত দেখলেই গা চুলকায়, খাওয়া পরে পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করে দেখেই চুলকাইতেছে। এই আজমার দোষ যাদের, মুনাফিক চরিত্র যাদের, তারা কোরআনের পথে আসবে না, এটা মানতে পারে না। আর আল্লাহ পাক বলেন, আর যারা 3 নম্বর শ্রোতা যারা মুমিন যারা, তাদের চরিত্র আল্লাহ বলেন, এই কোরআন যখন তারা শুনবে তাদের চরিত্রটা কেমন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম। সুবহানাল্লাহ, এটা ঈমান, এটা মুমিন। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন আপনার আমার জ্ঞান ঠিক। কোরআন শুনলে পরে আল্লাহর নবী বলে, আল্লাহর কোরআন বলছে যে আয়াতের তাফসীর সূরা মাইদা, সূরাতুল মাইদা 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, এই শ্রোতারা কোরআন শুনতে এসেছে, এদের চরিত্র কি, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। কথাটা মনে আছে? প্রথম প্রশ্ন, কোরআন শোনার পরে কি বলতে বলতে যাবে? ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। কোরআন শোনার পরে বলবে, চোখে পানি ধরবে আর বলবে, আল্লাহ যা শুনলাম সেই কঠিন জাহান্নাম জান্নাতের বয়ান শুনলাম গো আল্লাহ। সেই হাসরের ময়দানের বয়ান যদি শোনা হয়, কোরআন থেকে শুনবে, কিয়ামতের মাঠে দাঁড়াবেন, পাপীদের জন্য কেমন হবে। পায়ে জাহান্নামের আগুনের বেড়ি হবে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ। পুলিশ ভাইরা লোহার হ্যান্ডকাপ দেয়, তো একটু টাইট দিলে হাতে ব্যথা লাগে। এই আগুনের হ্যান্ডকাপ পরানো হয় হাতে, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, কোমরে আগুনের দড়ি, মাথায় আগুনের সেই ঝুলকি। সূর্য 100 গুণ দিয়া পাওয়ার দিবে মাথার উপরে, আর পায়ের নিচে আগুনের জুতা। চিন্তা করেন, আগুনের জুতা, আগুনের ডান্ডা বেড়ি, আগুনের হ্যান্ডকাপ, আগুনের দড়ি মাজায় দিয়া, আর সূর্যের তাপ 100 গুণ দিয়া মাথার উপরে। মাথার মগজগুলো পড়বে, টাক ফেটে যাবে, মাথার মগজ ফুটে জমিনে পড়বে রে ভাই। জিহ্বা হাঁটু পর্যন্ত লম্বা হবে, কলিজা মুখের কাছে ঠেলা দেবে, চিৎকার করবে, পানি পানি, কিন্তু এক ফোঁটা পানি নাই। জাহান্নামে ফেরেশতারা আগুনের লাঠি দিয়া পিটাবে, পিটাইয়া পিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধু তাই না, আলা উজুহিহিম, জাহান্নামে নিয়ে যাবার সময় ওদের উল্টো করা হবে, পা উপর দিকে দেওয়া হবে, মাথা মাটির পরে দেওয়া হবে। ওই মাটি তো মাটি না, পুড়িয়ে আগুন হয়ে আছে, আগুনের পরে মুখটা ঘেঁষা হবে, নাক কপাল ছিলে যাবে, আগুনে পুড়ে ঝলসে যাবে, পুরাটা ঝলসে যাবে, পা উপরে মাথা নিচে। আগুনের লাঠি দিয়ে পিটাবে, দড়ি এক দড়িতে বাঁধা। নেতা নেত্রীর সামনে থাকবে, কর্মী বাহিনী পিছনে, আর ভোটাররা তার পিছনে।
এক দড়িতে এক পথে ইসলাম বিরোধী পথে ছিলা, আল্লাহর প্রিয় বান্দাদেরকে পিটাইছিলা, আর এখন জাহান্নামে পেটাগুন লাঠি দিয়ে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে উপর করে নিয়ে যাবে। ও আমার ভাইরা, সেই কঠিন দিনের কথা যদি চিন্তা করেন, আজকে আপনি কোরআনের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন কিনা, আল্লাহর গোলামি করেন কিনা, বিপরীত পথে চলবেন, আপনাকে উল্টা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন, এই বর্ণনা যখন শুনে কলিজা তাদের ফেটে যায়, চোখ দিয়ে পানি পড়ে, ঝরঝর করে পানি পড়ে, বলে ইয়াকুলুনা রাব্বানা আমান্না, হে রব, ও মালিক, যা শুনলাম বিশ্বাস করলাম, মেনে নিলাম, তোমার কোরআন সত্য মহাবাণী, এটা মেনে নিয়ে হৃদয়ে গেঁথে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হৃদয়ে গেঁথে নিলাম তা নাম ফাকতুবনা মা শাহিদিন। হে মালিক, আজ থেকে শপথ নিলাম তোমার কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য বিলাল, খাব্বাব, খুবাইব সহ যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলার মাটিতে ফ্যাসিস্ট বিদায় করতে যে আবু সাইদ মুগ্ধরাজ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে যাদের হাতে, আল্লাহ তাদের মোকাবেলা করে দেশটা মুক্ত করেছি। ওই শহীদদের পথে, দিনের পথে আমার নামটা লিখে না। জোরে কান্না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন, এই হায়াত, এই মহাসত্যের পরে সত্য বাণী আছে নাকি ভাই? কোরআন ছাড়া জাতির কোনো সমাধান আছে? মানবতার সমাধান আছে? জীবনের সমাধান আছে? কোরআন যেখানে নাই সেখানে শান্তি নেই, দেখবেন সব জায়গায়। এমন কোনো তথ্য কোরআন নাই যা নাই, জমাতে মানুষের প্রয়োজন, জাতির প্রয়োজন, কোরআনের নাই এমন কোনো বিষয় আছে? জরিমানা আছে? সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরা আমার একটা প্রশ্ন আসে। আমার কিছু বন্ধু ছিল, অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম সে অনেক বন্ধু আছে। বিগত কয়েক বছর আগে একটা পুস্তক হলো, কয়েকজন আলোচনা হচ্ছে বর্তমান জাগতিক প্রেক্ষাপটে দুনিয়ার আমেরিকা, ইউরোপ, লন্ডন, তাদের তৈরি আইন বিধান, এই দরকার সেই দরকার।